এখন যেইভাবে সোশ্যাল মিডিয়াতে যখন তখন যে সে এক্সপোজড হচ্ছে, মানে কারোর সাথে না থাকাই ভালো। খুব ডেসপারেট হয়ে গিয়েছিলাম যে আমার বিয়ে মানে হতেই হবে, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, এটা কেন? ছেলেরা কি আপনাকে প্রপোজ করার সাহস দেখায়? না না, কেউ আমাকে প্রপোজও করে না। মানে এটা হতে পারে আমি হয়তো দেখতে আহামরি অত সুন্দরীও না। এটা কি কোনো কথা? আমার ফ্যামিলির বা আমি নিজেও আমরা কেউ ঋণ খেলাপি না। অবাক হলাম যে আল্লাহ, মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের মহিউদ্দিন রনি। নতুন ধরা প্রেজেন্টস দ্য ব্র্যান্ড নিউ শো লেট দেম জাজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন থটস অফ শামসের আমাদের শামস আপু। শামস আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আমরা শুনেছি যে আপনি আপনার বিয়ের সময় এতটাই উদ্গ্রীব ছিলেন, এতটাই ক্রেজি ছিলেন যে কাজেই যখন আপনাকে বলছিল যে বলো মা কবুল, তার আগে নাকি আপনি তিনবার বলে বসেন কবুল কবুল কবুল। তো এটা আসলে কারণ কি? ওই যে বললাম না, খুব ডেসপারেট হয়ে গিয়েছিলাম যে আমার বিয়ে মানে হতেই হবে, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, এটা কেন? এটা আমি জানি না, হয়তো এরকম হতে পারে যে আমার অনেক ফ্যামিলির মধ্যে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, ফ্রেন্ডসদের অনেকের বিয়ে হয়ে যাচ্ছে। তো আমার লাইফে কিন্তু কখনো প্রেম ভালোবাসা এগুলো ছিল না। আমি একদম যখন টিনেজ বয়স তখন থেকেই চিন্তা ছিল যে না, বিয়ে করব। যাকেই মানে যেই আসবে, একজনই আসবে আমার লাইফে এবং তার সাথে বিয়ে করে বাকি জীবন। তো এই বিয়েটা নিয়ে খুব স্বপ্ন ছিল। আর খুব বলিউড মুভিজ দেখতাম ছোটোবেলায়, ওখানে যে বিয়ের সব কিছু ওইগুলো দেখে না, মানে একটা ফ্যান্টাসির মধ্যে থাকতাম যে আমার বিয়ে কবে হবে এরকম। তো যখন বিয়ের টাইমটা চলেই আসলো, পাত্র রাজি পাত্রীও রাজি, তখন আর কাজী যখন বসে পড়ছে পাশে, তখন মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি কবুল বলে হয়ে যাক জিনিসটা। রোজা ভাঙার মুহূর্ত আচ্ছা, ঠিক আছে। ছেলেরা কি আপনাকে প্রপোজ করার সাহস দেখায়? না, কেউ আমাকে প্রপোজও করে না। মানে এটা হতে পারে আমি হয়তো দেখতে আহামরি অত সুন্দরীও না। আপনি তো মাশাআল্লাহ বেশ। না, আমার মনে হয় আর কি। যাই হোক, জানি না কেন কোনো ছেলেও আমাকে পছন্দ করে নাই, আমিও কোনো ছেলেকে ওইভাবে আসলে পছন্দ করি নাই। মানে আমি খুব ভালো লক্ষ্যে একটা মেয়ে ছিলাম। এই যে আবারও নিজের প্রশংসা নিজেই করলাম। আচ্ছা আপু, ধরেন আপনার কাছে দুইটা আলাদা ব্র্যান্ড থেকে প্রপোজাল আসলো যে রাফসানদার ছোট হবে এবং তাশরিফ খানের সঙ্গে আপনাকে কোলাবোরেশন করতে হবে ব্র্যান্ড প্রমোশনের জন্য। তো আপনি ওই একই ডেটে একই, তো ওই সময় আপনি কার সঙ্গে কোলাবোরেশনে যাবেন, রাফসানদার ছোট হবে নাকি তাশরিফ খান? আমি ওই ব্র্যান্ডকে বলবো যে যদি আমি একা হই তাহলে করব, আমার সাথে আর কাউকে না, এক ফ্রেমে একজন। কারণ কি, এটার কারণ হচ্ছে যে এখন যেইভাবে সোশ্যাল মিডিয়াতে যখন তখন যে সে এক্সপোজড হচ্ছে, মানে কারোর সাথে না থাকাই ভালো, যত একা থাকা যায় সেফ। সেফ একদম। তো আমরা দেখলাম যে কিছুদিন আগে রাফসানদার ছোট ভাই সে একটা অডি গাড়ি কিনলো, তারপর আবার 15 লাখ টাকায় ছাগল কিনে। অনেকেই কিন্তু নানারকম বিপদে পড়েছে। তো আপনি তো ফেসবুকের টাকা দিয়ে নিজে ফ্ল্যাট কিনেছেন, তো আপনার কি কখনো ভয় হয় না যে এমন কোনো কিছু হবে কিনা? হ্যাঁ, এটার কারণ আছে। যেমন আমার ফ্যামিলির বা আমি নিজেও আমরা কেউ ঋণ খেলাপি না। সেকেন্ড হচ্ছে যেটা ছাগল কাণ্ড, আমার ফ্যামিলির মানে আমার 14 গোষ্ঠীতে কোনো দুর্নীতিবাজ নেই। হ্যাঁ, তো এটা আরেকটা। তো এর জন্যই হয়তো আমার ফ্ল্যাট কেনার খবর যখন আমি পাবলিশ করলাম, ওটা তো ওরকম কোনো বাজে কিছু আসে না, কারণ অনেক কিছু হয়তো কেউ খুঁজেই পায় নাই কিছু। সেই জন্য এইভাবে নির্ভয়ে সবাইকে জানাচ্ছেন? হ্যাঁ, কারণ আমি তো ফেসবুকের টাকা মানে যতটুকু আমার মা সেভ করেছিল, এটা পুরাটা টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি। এখানে আগে পিছে কোনো বানোয়াট বা ফেক কিছু নাই, কোনো মিথ্যা নাই, যা তাই। কোনো একটা ইভেন্টে আফরান নিশো এবং শাকিব খান, আচ্ছা আচ্ছা, তো তাদের সাথে আপনার ডিনার করার সুযোগ, তো এখন দুজনের মধ্যে কার সঙ্গে আপনি ডিনারের সুযোগটা নেবেন? আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাব। তাদের দুজন একজনের সাথে না, কেন? ওই যে সেম রিজন। না, নিশো ভাইকে আমার খুব পছন্দ অ্যাজ অ্যান অ্যাক্টর। আর এমনি আমি আমার হাজবেন্ড নিয়ে যাব, আমি কেন পরপুরুষের সাথে ডিনার করব? তো আপনারা সবাই কম বেশি শুনলেন শামস আপুর কথাগুলো, এবং আশা রাখছি পরবর্তী এপিসোডে আমরা এরকম নানা রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করব আর একজন অতিথির কাছ থেকে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং চোখ রাখুন স্টার গল্পে, অ্যান্ড লেট দেম জাজ।